হরে কৃষ্ণ। রাতে রাতে তোমরা সবাই কেমন আছো? তো ভগবানের আশীর্বাদে এবং গুরুদেবের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো আজকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। যারা আমার ভিডিও দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এর আগের শ্লোকগুলো শুনতে গেলে আমার চ্যানেলে ঢুকে ভিডিও দেওয়া আছে, তার থেকে শুনতে পারো। আর আগের দিন আমরা প্রথম অধ্যায়ের 25 শ্লোক পর্যন্ত পাঠ করেছিলাম। তো আজকে 26 থেকে শুরু করব। তো তার আগে আমাদের মঙ্গলাচরণ করে নিতে হবে। যদি আমার এই ভিডিও যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে তোমরা আমাকে ক্ষমা করে দেও। মঙ্গলাচরণ। ওং অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুষ্মীলিतं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा गदामहं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं परिजनसहितं कृष्णचैतन्यपादान् श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त काञ्चन गौरांगी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनीति नामिने। नमो आचार्यपादाय नित्य कृपापदायिने गौरकथा धामदाय नगरग्रामतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। तो चलो এখন প্রথম অধ্যায় 26 শ্লোক থেকে শুরু করা যাক। প্রথম অধ্যায় বিষাদযোগ, শ্লোক নম্বর 26। তত্র পশ্চাৎ স্থিতান পার্থ পিতॄনত পিতামহান আচার্যান তুলান ভাতॄন পুত্রান পৌত্রান সখিস্তথা শ্বশুরান শাশুড়ান সুতশ্চৈব সৈন্যরোভয়োরপি। অনুবাদ। সেখানে অর্জুন উভয় পক্ষের সৈন্যদলের মধ্যে পিতৃব্য পিতামহ আচার্য মাতুল ভ্রাতা পুত্র পৌত্র শ্বশুর মিত্র ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত দেখতে পেলেন। তাৎপর্য: যুদ্ধক্ষেত্রে অর্জুন সমস্ত আত্মীয় স্বজনকে দেখতে পেলেন। তিনি ভূরিশ্রবা আদি পিতৃ বন্ধুদের দেখলেন, ভীষ্মদেব সৌমদত্ত আদি পিতামহদের দেখলেন, দ্রোণাচার্য কৃপাচার্য আদি গুরুবর্গকে দেখলেন, শল্য শকুনি আদি মাতুলদের দেখলেন, দুর্যোধন আদি ভ্রাতাদের দেখলেন, লক্ষণ আদি পুত্রতুল্যদের দেখলেন, অশ্বত্থামার মতো বন্ধুদের দেখলেন, কৃতবর্মার মতো শুভাকাঙ্ক্ষীদের দেখলেন। তিনি সৈন্যবাহিনীর মধ্যে তার অনেক বন্ধুবান্ধবকেও দেখতে পেলেন। যুদ্ধক্ষেত্রে গিয়ে সে যখন দেখে তার বিপক্ষে তার যত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যতজন ছিল তারা সবাই তাদের বিপক্ষে, মানে তাদের সাথেই তাকে যুদ্ধ করতে হবে। শ্লোক নম্বর 27। তান সমীক্ষ স কৌন্তেয় সর্বান বন্ধুবস্থিতান কৃপায় পরায়াবিষ্ট বিসিদন্নিদ্রমব্রবীত। অনুবাদ। যখন কুন্তিপুত্র অর্জুন সর্ব স্তরের বন্ধু ও আত্মীয় স্বজনদের দেখলেন তখন তিনি অত্যন্ত করুণার্ত হয়ে বিষণ্ণভাবে বললেন। শ্লোক নম্বর 28। অর্জুন উবাচ
দ্রিমে দৃষ্টেমং সজনং কৃষ্ণ যুদুৎসুং সমুপস্থিতম সিদিতন্তি মম গাত্রাণি মুখং চ পরিপশুৎসতি। অনুবাদ: অর্জুন বললেন, হে প্রিয়বর কৃষ্ণ, আমার সমস্ত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের এমনভাবে যুদ্ধাভিশালী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে যাচ্ছে এবং মুখ শুষ্ক হয়ে উঠেছে। তাৎপর্য: প্রকৃত ভগবত ভক্তের মধ্যে সমস্ত সদ্গুণগুলি বর্তমান থাকে, যা দৈবী ভাবাপন্ন ব্যক্তিত্ব বা দেবতাদের মধ্যেই দেখা যায়। পক্ষান্তরে যারা অভক্ত, তারা জাগতিক শিক্ষা ও সংস্কৃতির মাপকাঠিতে যতই উন্নত হোক না কেন, তাদের মধ্যে এই সমস্ত দৈব গুণগুলি অভাব থাকে। সেই কারণে যুদ্ধক্ষেত্রে অর্জুন তার সেই সমস্ত আত্মীয় পরিজন ও বন্ধু বান্ধবদের দেখে তৎক্ষণাৎ করুণার্থ হয়ে পড়লেন। যারা নিজেদের মধ্যে যুদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করেছিল, তার সপক্ষের সৈন্যদের প্রতি অর্জুন শুরু থেকেই সহানুভূতিশীল ছিলেন, কিন্তু শত্রুপক্ষের সৈন্যদের আসন্ন মৃত্যুর কথা ভেবে অর্জুন করুণা অনুভব করেছিলেন। আর যখন তিনি সে কথা ভাবছিলেন, তখন তার শরীর কাঁপছিল, মুখ শুষ্ক হয়ে গিয়েছিল। তিনি তাদের যুদ্ধের মানসিকতা দেখে আশ্চর্য হয়েছিলেন। বাস্তবিক পক্ষে অর্জুনের রক্তের সম্পর্কিত সমস্ত আত্মীয় স্বজনেরাই তার সঙ্গে যুদ্ধ করতে এসেছিল। অর্জুনের মতো একজন দয়ালু ভগবত ভক্তকে এই সমস্ত কিছু বিচলিত করেছিল। মানে অর্জুন পুরো বিচলিত হয়ে গেছিল। যুদ্ধ করতে আসার সময় যে তার প্রস্তুতি নিয়ে এসেছিল, মানে যতটা তরতাজা ছিল, কিন্তু তার যুদ্ধক্ষেত্রে সামনে বিপক্ষে যে সমস্ত লোকজনকে দেখছে, তারা সবাই তার নিজের আত্মীয় স্বজন পরিবারের মধ্যেই পড়ছে। তার জন্য তার শরীর কাঁপছিল, মানে তার বিপন্ন, মানে যেরকম যখন নিজেরই কিছুকে তোমাকে মারতে বলা হয় তখন তোমার কেমন লাগে। নিজের বাবাকে তুমি মারতে পারবে, নিজের কাকুকে, জেঠুকে, সেরকম তারও মনে হচ্ছিল সে নিজের আত্মীয় স্বজনকে কীভাবে মারবে। এখানে যদিও উল্লেখ করা হয়নি, তবুও সহজেই অনুমান করা যায় যে অর্জুনের শরীরই কেবল কম্পিত ও মুখ শুষ্ক হচ্ছিল তা না, তিনি করুণাবশত ক্রন্দনও করেছিলেন। মানে এখানে যদিও বলা হয়নি, কিন্তু তিনি মন খারাপ করছিলেন, মানে তার সামনে লোকজনকে দেখে তার কান্নাও তো পাবে না। এটা একটা কমন ব্যাপার, যেরকম একটা কি বলে, নিজের কোনো কিছু লোককে দিতে গেলে, মানে আমি এই কলিযুগের ব্যাপারে বলি, যখন নিজের ধরো একটা পশু, বিড়াল, এদেরকে তোমার কাছ থেকে কেউ যদি এটা কিনতে যায়, তখন তোমার কান্না তো লাগবে। এরকমই একটা বোঝানো হয়েছে তার মনোভাব সম্বন্ধে। অর্জুনের এই ধরনের আচরণ তার দুর্বলতার প্রকাশ নয়, তা হচ্ছে তার হৃদয়ের কোমলতার প্রকাশ। এটা তার দুর্বলতা না, এটা তার মনে যে কোমল ভাবনা, সেইটার কথাই বলা হয়েছে, যা ভগবানের শুদ্ধ ভক্তের একটি বৈশিষ্ট্য। এটা একটা শুদ্ধ ভক্তের বৈশিষ্ট্য। শুদ্ধ ভক্ত মানে কারা? যারা সবসময় ভগবানের প্রতি আসক্ত, তার মনে সবসময় ভগবান, সে অন্য কোনো কথা বলে না, ভগবানের সেবা ছাড়া অন্য কোনো কাজ করে না, অযথা কথা বলে না। একে বলে শুদ্ধ ভক্ত। শুদ্ধ ভক্ত সবাই হতে পারে না, আমরা তো এখনো মানুষই হতে পারিনি। ভক্ত তো দূরের কথা, শুদ্ধ ভক্ত তো আরও দূরের কথা। তাই বলা হয়েছে যে যৎশান্তি ভক্তিবর্গবত্ত কিঞ্চন না সর্বর গুণস্তত্র সামৎসতে সুরা হরাব ভক্তস্য কুত মহদগুণা মনোরথেনা সতি ধাবত বহি। ভগবানের প্রতি যার অবিচলিত ভক্তি আছে, তিনি দেবতাদের সমস্ত মহৎ গুণের দ্বারা বিভূষিত। কিন্তু যে ভগবত ভক্ত নয়, তার সমস্ত গুণই জাগতিক এবং সেগুলি নিতান্তই অকিঞ্চৎকর, কারণ সে মনোধর্মের দ্বারা পরিচালিত হয় এবং অবধারিতভাবে
ভাবেই চোখ ধাঁধানো জড়জাগতিক শক্তির দ্বারা আকৃষ্ট হয়ে পড়ে। মানে যারা শুদ্ধ ভক্ত নয় তারা এই জড়জাগতিক বাসনায় মানে ভরে থাকে, যেরকম গাড়ি বাড়ি টাকা পয়সা সোনা দানা এগুলোতে তার বেশি আসক্ত, ভগবানের প্রতি না। শ্লোক নম্বর 29। ব্যাপথুশ্চ শরীরে মে রোমহশ্চর্য জায়তে গাণ্ডবী বংশ স্রংসতে হস্তাত্মক চৈব পরিদহতে। অনুবাদ: আমার সর্ব শরীর কম্পিত ও রোমাঞ্চিত হচ্ছে, আমার হাত থেকে গাণ্ডীব খসে পড়ছে এবং ত্বক জ্বলে যাচ্ছে। তাৎপর্য: শরীরে কম্পন দেখা দেবার দুটি কারণ আছে, যেমন এবং রোমাঞ্চ হওয়ারও দুটি কারণ আছে। তার একটি হয় চিন্ময় আনন্দের অনুভূতি থেকে, আর অন্যটি প্রচণ্ড জড়জাগতিক ভয় থেকে। অপ্রাকৃত অনুভূতি হলেও কোনো ভয় থাকে না। এখানে মানে এক্ষেত্রে অর্জুনের লক্ষণগুলি জড়জাগতিক ভয়ের ফলে, অর্থাৎ প্রাণহানির আশঙ্কার কারণে প্রকাশ পেয়েছিল। জড়জাগতিক মানে তার নিজের যে যাদেরকে মারবে তাদেরকে নিয়েই তার ভয় ছিল, একেই জড়জাগতিক বলা হয়েছে এখানে। তার অন্যান্য লক্ষণ দেখেও আমরা তা স্পষ্টভাবে বুঝতে পারি অর্জুন এতই অস্থির হয়ে পড়েছিলেন যে তার হাত থেকে বিখ্যাত গাণ্ডীব ধনু খসে পড়ছিল, এবং যেহেতু তার হৃদয় দগ্ধ হচ্ছিল তাই তার ত্বকও জ্বলে যাচ্ছিল। এবং সমস্ত কিছুরই মূল কারণ হচ্ছে জীবন সম্বন্ধে জড়জাগতিক ধারণা। শ্লোক নম্বর 30। নচ শক্লমবস্থাতুং ভ্রমতীব চ মে মন নিমিত্তানি চ পশ্যামি বিপরীতানি কেশব। অনুবাদ: হে কেশব, আমি এখন আর স্থির থাকতে পারছি না। কেশব মানে এই যে কৃষ্ণকে বলা হয়েছে। আমি আত্মবিস্মৃত হচ্ছি এবং আমার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে। আমি কেবল অমঙ্গল সূচক লক্ষণ সমূহ দর্শন করছি। অমঙ্গল মানে তো তোমরা সবাই জানো, অশুভ কাজ। মানে এতগুলো প্রাণ হত্যাটা তো অশুভ বলে সে মনে করছে। তাৎপর্য: অর্জুন অধৈর্য হয়ে পড়ার জন্য যুদ্ধক্ষেত্রে থাকতে অক্ষম হয়ে পড়ছিলেন, এবং তার মানসিক দুর্বলতার কারণে তিনি আত্মবিস্মৃত হয়ে পড়ছিলেন। জড়জগতের বিষয়ের প্রতি অত্যাধিক আসক্তি মানুষকে এইভাবে মোহাচ্ছন্ন করে ফেলে। ভয়ং দ্বিতীয়া বিনিবেশাৎ। এই ধরনের ভীতি ও মানসিক ভারসাম্যের অভাব তখনই দেখা দেয় যখন মানুষ জড় অবস্থার দ্বারা অত্যন্ত প্রভাবিত হয়ে পড়েন। অর্জুন তার যুদ্ধক্ষেত্রের করুণ পরিণতির কেবল দর্শন করছিলেন। শত্রুর বিরুদ্ধে জয় লাভ করেও তিনি সুখী হতে পারতেন না। এখানে নিমিত্তানি বিপরীতানি উক্তিটি তাৎপর্যপূর্ণ। মানুষ যখন আশা করতে গিয়ে কেবল নৈরাশ্যই দর্শন করে তখন সে মনে করে আমি কেন বেঁচে আছি। সকলেই তার নিজের জন্য এবং ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্যের বিষয়ে আগ্রহী, ভগবানের বিষয়ে কেউই আগ্রহী নয়। শ্রীকৃষ্ণের ইচ্ছাতেই অর্জুন তার প্রকৃত স্বার্থ বিষয়ে অজ্ঞাত প্রদর্শন করছেন। মানুষের প্রকৃত স্বার্থ নিশ্চিত রয়েছে বিষ্ণু বা শ্রীকৃষ্ণের মাঝে। মায়াবদ্ধ জীবেরা এই কথা ভুলে যায়, আর তাই তারা জড়জাগতিক দুঃখ কষ্ট ভোগ করে। অর্জুন মনে করেছিলেন যে তার পক্ষে যুদ্ধ জয়লাভ করাটা হবে মর্মবেদনার করুণা মাত্র। শ্লোক নম্বর 31। নচ শ্রেয়ঃনুপশ্চামি হত্যা স্বজনমহবে ন কাঙ্ক্ষে বিজনং কৃষ্ণ নচ রাজ্যং সুখানি চ।
অনুবাদ: হে কৃষ্ণ, যুদ্ধে আত্মীয় স্বজনদের নিধন করার মাধ্যমে কিভাবে মঙ্গল হতে পারে? আমি তা দেখতে পাচ্ছি না। আমি কেন যুদ্ধ জয়, রাজ্য এবং সুখভোগ কামনা করি না? আমি কোনো যুদ্ধ জয়, রাজ্য এবং সুখভোগ কামনা করি না। তাৎপর্য: বিষ্ণুই যে তাদের প্রকৃত স্বার্থ তা না জেনে বদ্ধ জীবেরা দেহগত সম্পর্কের দ্বারা আকৃষ্ট হয়ে সুখী হতে চায়। জীবনের এই প্রকার অন্ধ ধারণার বশবর্তী হয়ে তারা এমনকি জাগতিক সুখের কারণগুলিও ভুলে যায়। এখানে অর্জুনের আচরণ থেকে মনে হয় যে তিনি তার ক্ষাত্র ধর্ম ভুলে গেছেন। শাস্ত্রে বলা হয়েছে, দুই রকমের পশু মানুষ পরম শক্তি সম্পন্ন, উজ্জ্বল আলোকে উদ্ভাসিত, সূর্যলোকে উত্তীর্ণ হন। তারা হলেন শ্রীকৃষ্ণের অঙ্গানুসারে যুদ্ধে অবতীর্ণ হয়ে রণভূমিতে প্রাণ ত্যাগ করেন যে ক্ষত্রিয় এবং সর্বত্যাগী সন্ন্যাসী, যিনি অত্যন্ত চিন্তায় গভীরভাবে অনুরক্ত। অর্জুন তার আত্মীয় স্বজনের প্রাণ হনন করা তো দূরের কথা, তার শত্রুকে পর্যন্ত হত্যা করতে নারাজ ছিলেন। তিনি মনে করেছিলেন তার স্বজনদের হত্যা করে তিনি সুখী হতে পারবেন না, আর তাই তিনি যুদ্ধ করতে চাইছিলেন না। ঠিক যেমন মানুষ ক্ষুধা না থাকলেও রান্না করতে চায় না। এখন তিনি স্থির করছেন অরণ্যের নির্জনতার নৈরাশ্য-পীড়িত জীবন অতিবাহিত করবেন, কিন্তু ক্ষত্রিয় রূপে জীবন ধারণের জন্য তার একটি রাজত্বের প্রয়োজন ছিল, কারণ ক্ষত্রিয় অন্য কোনো পেশায় নিযুক্ত হতে পারেন না। কিন্তু অর্জুনের কোনো রাজত্ব ছিল না। তার পিতার কাছ থেকে উত্তরাধিকারের সূত্রে প্রাপ্ত রাজ্য উদ্ধার করার জন্য অর্জুনের একমাত্র উপায় ছিল তার জ্ঞাতিভ্রাতাদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হওয়া, যা তিনি করতে চাইছিলেন না। তাই তিনি বিবেচনা করেছিলেন যে বনে গমন করে নৈরাশ্যময় নির্জন জীবনযাপন করাটাই তার পক্ষে ঠিক ছিল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আজকের ভিডিওটা এত দূর, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। তো সবসময়ের জন্য এবারে বলছি, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আপনাদের একটা সাবস্ক্রাইব বা একটা লাইক আমার মনে আরও উৎসাহিত করে তোলে আরও একটা ভিডিও বানানোর জন্য। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে।